চিল্কা হ্রদের টেকসই মৎস্য চাষ সংরক্ষণে বিশেষ কর্মশালা কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্র ব্যারাকপুরে। Bangladesh and other Southeast Asian countries. How many are there? So, What is the scenario? one of the first fisheries which got certified is from Vietnam. Vietnam, again, it's a clam fisheries, a small scale clam fisheries. The second one was us, again, Ashtamudi Lake clam fisheries. বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব মহাসাগর দিবস উদযাপন উপলক্ষে বুধবার চিল্কা হ্রদে টেকসই মৎস্য চাষ সংরক্ষণে একদিনের প্রযুক্তিগত কর্মশালার আয়োজন করা হয়েছিল ব্যারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে। বিশেষত চিল্কা হ্রদের মৎস্য সম্পদ এবং ইলিশ মাছের ক্রমবর্ধমান সংকটের উপর এদিন আলোকপাত করা হয়। উক্ত কর্মশালার বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যারাকপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের নির্দেশক ডক্টর বসন্ত কুমার দাস, মেরিন স্টুয়ার্ডশিপ কাউন্সিল অর্থাৎ MSCর ভারত প্রধান ডক্টর রঞ্জিত সুসালিন, সাস্টেনেবল সিফুড নেটওয়ার্ক অফ ইন্ডিয়া অর্থাৎ SSNI এর চেয়ারম্যান সুশীল মোহাম্মদ সহ গবেষক, নীতি নির্ধারক, শিল্পপতি সহ বিশিষ্টজনেরা। এই কর্মশালায় কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রের নির্দেশক বসন্ত কুমার দাস বলেন, চিল্কা হ্রদের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তার উপর নির্ভরশীল সম্প্রদায়ের জীবিকা রক্ষা করতে টেকসই মৎস্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইলিশের উদযাপন বৃদ্ধি এবং মৎস্য রপ্তানির ক্ষেত্রে লাভজনক বিষয়েও আলোচনা করা হয়েছে। ओपन वाटर रिसोर्सेस আছে, এস্চুরি আছে, नदी আছে, वो जो মাছটা আছে একটা একটা ফিশারি, जैसे यहाँ ক্রাব ফিশারিজ আছে, ওনাদের সার্টিফিকেশন ঠিকঠাক করবার জন্য আজকে কার্যক্রম আছে। जैसे হিলসা আছে, হিলসা का গাইডলাইন কেমন হতে পারবে, চিল্কা লেক কি এখানে আপনার আছে, যে ক্রাব ফিশারি আছে ওনাদের এক্সপোর্ট ভ্যালু বাড়াইবার জন্য কেমন সার্টিফিকেশন হতে পারবে। মেরাইন স্টুয়ার্ডশিপ কাউন্সিল তরফ থেকে 1 ডে ওয়ার্কশপ আছে, এখানে আলোচনা হবে ইনল্যান্ড ফিশারি সার্টিফিকেশন কেমন হতে পারবে, স্পেসিফিক ফিশারি বাহার আপনার সার্টিফিকেট নিয়ে কি রপ্তানি করতে পারবে, ওনাদের জন্য প্রফিট, ফার্মার জন্য ফিশারম্যান জন্য প্রফিট कैसे মিলতে পারবে, ওনাদের কার্যক্রম এখানে চলেছে। हाँ, ये सर्टिफिकेशन होवे तो अपने बाहर देशों में ये सर्टिफिकेट लेके एक प्राइस बढ़ा करके बेचते पारबे, एक्सपोर्ट करते पारबे, कोनादर समस्या होवे ना, ओनादर जन्य चलবে। এখানে ফিশারম্যান আছে, कोई एनजीओ থাকে আছে, হিলসা ফিশারম্যান আছে, এখানে আছে, ওনাদের কাছে भी ইন্টারঅ্যাকশন হবে। এটার ফলে কি বাংলাদেশের উপর যে ইলিশের জন্য যে আমাদের যে नहीं, बांग्लादेशर जन्य मिले पारी ओनाদের সার্টিফিকেশন দিয়েছে। ऐसे तो बांग्लादेश इंडियार समस्याটা আছে, ওনাদের জন্য তো আসে নাই কি আছে, लेकिन আমার দেশের গঙ্গা নদী ওখানে যে হিলসার গভর্নেন্স গাইডলাইন কেমন হতে পারবে, ওনাদের জন্য আমার প্রদেশ রে হিলসার প্রোডাকশন बढ़ते পারবে, ওনাদের জন্য আলোচনা হবে। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে কি সাহায্য আর হেল্প করা যেতে পারে? ও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুনিয়ে প্রাইম মিনিস্টার মৎস্য সম্পদ যোজনা আছে, ওনাদের সব সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্ট আসবে, স্টেট গভর্নমেন্ট এখানে করবে। বাকি যেসে আমাদের শোধ ইনস্টিটিউট আছে, রিসার্চ ইনস্টিটিউট আর হিলসার ব্রিডিং টেকনোলজি, হিলসা কেসে পন্ড ব্রিডিং হতে পারবে, পন্ড সে গ্রো করতে পারবে, ওনাদের জন্য কাজ চলেছে। ও কাজটা একটা সফল হবার আছে, তখন পুরা আমার এখন হিলসা পন্ড থেকে গ্রো করতে পারবে।